দয়া করে পুরো ভিডিও দেখার আগ পর্যন্ত কেউ আজে বাজে কমেন্ট করবেন না। কাজল ভরা চোখে, কপালে কালো টিপ আর বউয়ের সাজে বসে আছি বাসর ঘরে আমার পিচ্ছি ফাজিল জামাইয়ের জন্য। আর বসে বসে ভাবছি কিভাবে আমার পিচ্ছি জামাইটাকে আজ বোকা বানানো যায়। ও, পরিচয়টা দিতেই তো ভুলে গেছি। আমি তানিয়া শেখ, রাসেল টেক্সটাইল ইনস্টিটিউটের পঞ্চম পর্বের ছাত্রী। আর আমার পিচ্ছি জামাইটা তৃতীয় পর্বের ছাত্র, নাম আলফির হোসেন। কি ভাবছেন আমি আমার পিচ্ছি জামাইকে বোকা বানাতে যাচ্ছি কেন? আসলে সে আমাকে বোকা বানিয়ে আজ বিয়ে করে বাসায় নিয়ে আসে। আর আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি। তাই আর কি, গল্পের সাথে থাকলে পুরোটা বুঝতে পারবেন। চলুন গল্পে ফেরা যাক। খুশি মনে ছাদে বন্ধুদের সাথে গল্প করছি আর ভাবছি আজ না জানি আমার সিনিয়র বউটা আমার সাথে কি না করে। আসলে আমার সিনিয়র গুন্ডি বউটা অনেক রাগী তো, তবে আমাকে অনেক ভালোবাসে আবার। আজ কেন জানি না নিজের ঘরে ঢুকতে অনেক ভয় করছে। তাও বুকে এক মন সাহস নিয়ে আর বন্ধুদের জোরাজোরিতে ঢুকেই পড়লাম। ঘরে ঢুকতেই বউকে সালাম দিয়ে বউয়ের কাছে যেতেই, অজু আছে? অজু করে আসছি, একটু দাঁড়াও গো, বলেই অজু করে আসতেই, আগে দুইজনে 2 রাকাত নামাজ পড়ে নিই, তারপর কথা হবে, ওকে? আচ্ছা বলেই দুজনে নামাজ পড়ে আল্লাহর কাছে নতুন জীবন শুরু করার জন্য দোয়া করে আমি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে দেখি সিনিয়র মিষ্টি বউ আমার হাতে লাঠি নিয়ে গুন্ডি বউ সেজে বিছানার সামনে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই, কান ধর। কান ধরবো কেন? আমি কি কোনো ভুল করেছি নাকি গো আমার মিষ্টি বউ? তুমি তো ভুল করতেই পারো না গো, তুমি তো পিচ্ছি বাচ্চা, কিচ্ছু বোঝো না, তাই না? আচ্ছা, তাহলে তুমি আজ আমার কাছে আসবা না, ওকে? তুমি এটা বলতে পারলা কলিজা? আজ না আমাদের বাসর রাত? বাসরটা তাই কি হচ্ছে? আজ এই রাতটাকে আর তোমাকে নিয়ে কত স্বপ্ন আছে আমার। প্লিজ তুমি এই স্বপ্নটাকে নষ্ট করে দিও না। এ, আইছি আমারে নিয়ে স্বপ্ন দেখতে? তোকে কে বলেছে আমাকে নিয়ে স্বপ্ন দেখতে? এমন কথা বলো না প্লিজ। বলবো, আরো 100 বার বলবো। কথাটা শেষ করার আগেই আলফির আমাকে জড়িয়ে ধরেই, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও, আর হবে না। তুই তো আমার জীবনটাকে নষ্টই করে দিলি আজ, আর বলতেছিস মাফ করার কথা? তুমি আমাকে এইভাবে বলতে পারলে জান? বলেই তানিয়াকে ছেড়ে দিয়ে বারান্দায় গিয়ে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে একদিন আগের কথা ভাবছি। তাকে পাবার জন্য কি না করেছি, আর সে আমাকে আজ এইভাবে বলল। চলুন ঘুরে আসি একদিন আগে থেকে। সকালে ফোনের রিংটোনে ঘুম ভাঙে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আমার সিনিয়র পাগলি লিখে সেভ করা নাম্বার থেকে ফোন এসেছে। তাড়াতাড়ি ফোনটা ধরতেই অন্য দিক থেকে, ওই কুত্তা, ফোন ধরতে এত দেরি হলো কেন? ঘুমিয়েছিলাম গো কলিজা। 9টা বাজে, আর এখনো তুই ঘুম থেকে উঠতে পারলি না? তুই ঘুমিয়েই থাক, আর আমি অন্যদিকে মঞ্চে উঠে গেলাম। থাক, তুই ঘুমিয়েই থাক। এই না না, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিটের ভিতর কলেজে আসছি। বুঝতে পারলেন না তো? আসলে আজকে আমাদের কলেজের অনুষ্ঠান, যেখানে আমার সিনিয়র পাগলিটা গান গাইবে। তাই দেরি না করে বিছানা থেকে উঠে তাড়াতাড়ি কলেজে গেলাম। গিয়ে দেখি তানিয়া স্টেজে উঠে গান গাইবার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি আর দেরি না করে মঞ্চের সামনে দাঁড়িয়ে তাকে চেয়ার আপ করতে লাগলাম। অন্যদিকে তানিয়া গিটারে তাল ধরে। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে। কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দিবে। ভালোবাসাবাসি আর হবে না। শতরাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। গান শেষে মঞ্চ থেকে নেমে আসতেই হাতটা টান দিয়ে কলেজের পেছনের মাঠে নিয়ে এসেই একটা গোলাপ ফুল হাতে নিয়ে হাঁটু গেড়ে বসেই, আমি তো এক ছন্দ নামক সাদা খাতা মাত্র, যেখানে তুমি নামক ছন্দটাকে লিপিবদ্ধ করে সাজিয়ে রাখতে চাই। আমি তো সেই ঝরে পড়া গোলাপের ডাল মাত্র, যেখানে তুমি নামক গোলাপের কলিটাকে নূতন করে ফোটাতে চাই। সুপ্ত ভালোবাসার প্রতিটা ক্ষণেই তোমার চোখের মায়ায় হারিয়ে যেতে চাই। আমার জীবনের সবচেয়ে দুর্লভ এবং দামি জিনিস আমি তোমাকেই বানাতে চাই। বানাতে চাই
আমার শেষ দুর্বলতা। ওগো আমার স্বপ্নে দেখা সেই প্রিয়তমা, অনেকটাই ভালোবাসি। আই লাভ ইউ। আমার হাত থেকে গোলাপটা নিয়েই আমাকে দাঁড় করিয়ে আমার পিচ্ছি পাগলটা আমাকে এত ভালোবাসে। গো আমার সিনিয়র পাগলি, আমি এত সুন্দর করে প্রপোজ করলাম, আমার গিফট কই? কিন্তু আমার কাছে তো কোনো গিফট নেই, তাহলে আমি কি দিব এখন? কিচ্ছু দিতে হবে না, যাও। কথাটা বলেই অন্যদিকে তাকাতেই আমার গালে তানিয়া উম্মুয়া। একটা কিস করে আমাকে জড়িয়ে ধরতেই বললাম, ইস, এইটা থাকতে আমার আর কিচ্ছু চাই না গো। তাই নাকি? আমার পিচ্ছি বাবুটা দেখি অনেক বড় হয়ে গেছে। হুম। তারপর আমার সিনিয়র পাগলিটার সাথে সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যায় বাসায় আসতেই ফোন দিতেই কান্না কান্না কণ্ঠে তানিয়া, ওই জানো কাল না আমাকে দেখতে আসবে। কথাটা শোনা মাত্রই আমার বুকের ভিতরটা থেকে কি জানি হারিয়ে যাচ্ছে এমন মনে হচ্ছিল। আমি কথাটা শোনার পর কোনো কথা না বলায়, কি হলো? ওই কথা বলো না কেন? তুমি চিন্তা করো না কলিজা, কিচ্ছু হবে না, দেখতেই তো আসবে, তুলে নিয়ে যেতে তো পারবে না। বাবা বলেছে পছন্দ হলে নাকি কালকেই আমাকে বিয়ে দিয়ে বিদায় করে দিবে। আসলে আলফিকে কথাগুলো আমি মজা করে এমনিই বলে ফেলেছি, ও কি করে দেখার জন্য। তুমি চিন্তা করো না, আমি থাকতে কিচ্ছু হবে না বলেই ফোনটা কেটে দিয়ে আমার ফ্রেন্ড তানভীরকে ফোন দিয়ে আমার বাসায় আসতে বললাম। কিছুক্ষণের মধ্যে তানভীর আমার বাসায় আসতেই, এ তো জরুরি তলব, কারণ কি? মামা তোকে আমি 1 প্যাকেট বেনসন কিনে দেব, তুই শুধু এই সমাধানটা করে দে। তারপর তানভীরকে সব খুলে বলতেই, এটা কোনো ব্যাপার না, তুই 1 প্যাকেট ব্যঞ্জন নিয়ে আয়, আমি কালকে তোর সাথে তানিয়া আপুর বিয়ের ব্যবস্থা করে দিব। সত্যি? সত্যি, যা এবার 1 প্যাকেট ব্যঞ্জন কিনে নিয়ে আয় আগে, আমি এই দিকে সামলাইতেছি। তারপর আলভিস সিগারেট কেনার জন্য বাইরে বের হইতেই আঙ্কেলের কাছে গিয়ে, আঙ্কেল খুব দুঃখের একটা বিষয় নিয়ে আপনার কাছে এসেছি, আপনি না করবেন না প্লিজ। কি বিষয়? আর আলভির কই? আলভির তো সুসাইড করতে গেছে আঙ্কেল, ও একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়ের কালকে বিয়ে। আপনি মেয়েকে পালিয়ে নিয়ে এসে বিয়ে করলে রাজি হবে না দেখেই এই কাজ করতে গেছে। অনেক আটকানোর চেষ্টা করছি, এখন আর পারছি না, দয়া করে আঙ্কেল মেনে নেন, নইলে আলভি যদি কিছু করে বসে। আঙ্কেল আপনার একটাই ছেলে আঙ্কেল, আপনার ছেলের দিকে তাকিয়ে মেনে নেন প্লিজ। কই আছে ও? জানি না তো আঙ্কেল, কিন্তু ওকে ফোনে পাবেন না আঙ্কেল। গাধাটা একবার বললেও তো পারতো, না বলে কেন কাজ করতে গেল? তারপর আঙ্কেল আলভিরকে ফোন দিতেই, জি আব্বু বলো। বাবা আমি ওই মেয়েকেই মেনে নিব, তাও তুই উল্টাপাল্টা কিছু করিস না, পারলে আজকেই তুই ওই মেয়েকে নিয়ে বাসায় আয়। বলেই ফোনটা কেটে দিতেই আমি আঙ্কেলকে বলে বাইরে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, তাই টান দিয়ে বাইরে নিয়ে এসে বলি, নে মামা, তোর লাইন ক্লিয়ার, তোর লাইন ক্লিয়ার, এখন যা বলবি, এখন যা বলি শুন, আর আমার সিগারেট দে। তার আগে বাবার সাথে কথা বলতে হবে। বাবা আমাকে কি জানি উল্টাপাল্টা বলে ফোনটা কেটে দিল। আরে গাদা, উল্টাপাল্টা কিছুই বলে নেই, আমি সব বলিয়েছি, এখন আমি যা বলি তাই শুন। আচ্ছা বল, শুনি আর কি করব। আর এই নে তোর 1 প্যাকেট বেনসন। এখন তুই তানিয়ার বাসায় গিয়ে চুপি চুপি তানিয়ার রুমে ঢুকে তানিয়াকে ঘুমের ঔষধ 7 আপ এর সাথে মিশিয়ে খাওয়াইয়ে দিবি, আর সকাল পর্যন্ত অপেক্ষা করবি। আবার বিয়ের আগেই উল্টাপাল্টা কিছু করিস না মামা। তারপর কি করতে হবে? তারপর সকালবেলা সবার সামনে ঘর থেকে বের হয়ে তানিয়ার বাবাকে বলবি যে তোর সাথে যেন আজকেই তানিয়া বিয়ে দিয়ে দেয়, এইটুকু বললেই হবে। এতেই কাজ হবে তো? হবে না মানে? তোর হাত পা ধরে কালকেই তোকে বিয়ে দিয়ে দিব। তারপর তানভীরের বুদ্ধি অনুযায়ী রাতে চুপি চুপি তানিয়ার কাছে যেতেই, চোর চোর বলেই চিল্লানোর আগেই আমার মুখ চেপে ধরেই, আরে আমি চোর না, আমি আলভীর। তুই এখানে কেন? তোমার সাথে দেখা করতে আসলাম। আর এই নাও
ভয় পাইছো, 7 আপ খাও। তারপর তানিয়া 7 আপটা খেতেই সাথে সাথে বিছানায় মিশে যায়। তারপর আমিও সারা রাত তানিয়ার বিছানার পাশে ঘুমিয়ে থাকি। তারপর সকাল হতেই দেখি ডাইনিং টেবিলে বসে আছে। আমাকে তানিয়ার রুম থেকে বের হতে দেখেই তানিয়ার বাবা বলি কান্না কান্না অবস্থা তার অবস্থা দেখে আমি তো আরও সাহস পেয়ে গেলাম। তারপর আমি তাকে বললাম, আঙ্কেল, আমি তানিয়াকে ভালোবাসি, আর আমি আজকেই তানিয়াকে বিয়ে করতে চাই, আর তানিয়াও আমাকে বিয়ে করতে চায়। তারপর তো বিকেলে তানিয়ার বাবা আমার বাবা মাকে ডেকে এনে আমাদের দুজনের বিয়ে হয়ে যায়। আর তারপরেই আপনারা সব কিছুই দেখলেন। যাই হোক, এবার বাস্তবে ফেরা যাক। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে চোখ দুটা অঝরে পানি ছেড়ে দিয়েছে আমি টেরই পাইনি। এর মাঝে হঠাৎ পেছন থেকে কাঁধের উপর হাত পড়তেই চমকে পেছনে ঘুরে দেখি তানিয়া আমার চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, এই পাগল, কান্না করতেছো কেন? ওইগুলো তো আমি রাগের মাথায় বলে দিয়েছি, তাই এসব ভেবে কান্না করতে হবে? কথাটা শেষ করতেই আলভির আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি না ওই সব কিছু করিনি তোমার সাথে, জানো? আমি শুধু তোমাকে হারানোর ভয়ে সব করেছি। আমি তো জানি আমার পিচ্ছি জামাইটা আমাকে অনেক ভালোবাসে। অনেক ভালোবাসি। তারপর তানিয়া আবার আমার চোখের পানি মুছে দিয়ে, আরে পাগল, কান্না করলে চলবে? তাহলে আমাকে নিয়ে দেখো সব। সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। চলো চাঁদ দেখতে যাব ছাদে। দেখো কত সুন্দর চাঁদ উঠেছে। আমি হেঁটে হেঁটে ছাদে যেতে পারবো না। আমি কোলে নিতে পারবো না। খেয়ে খেয়ে নিজের শরীরটাকে কি বানিয়েছো দেখেছো? একেবারে মুটকি বুড়ি কোথাকার। বিয়ে করলাম এখনো একদিনই হলো না, এখনই মোটকে বুড়ি হয়ে গেছি না? যা, তোকে কোলে নিতে হবে না। আরে রাগ করলে তো দেখি আমার সিনিয়র পাগলিটাকে আরো সুন্দর লাগে, পুরাই পাক্কা টমেটো। কি? আমি পাকা টমেটো? যা, তুই আমার সাথে কথা বলবি না। বলে রাগ করে উল্টো দিকে হতেই আমি কোলে নিয়ে ছাদে চলে আসি। ছাদের এক কোণে দোলনা থাকায় দোলনায় বসিয়ে দিয়ে আমি ওর কোলে মাথা দিতেই, আমার কোলে কেন মাথা দিলি? আমার বউয়ের কোলে আমি মাথা দেব না তো কে মাথা দেবে শুনি? আমি তো মোটকে বুড়ি, তাই না? আরে আমি তো মজা করে বলেছি গো। দেখো চাঁদটাও আমাদের মতো আজ পূর্ণতায় গা ভাসাচ্ছে। তাই? কিন্তু দেখো আমার না ওই চাঁদটার দিকে এখন আর মনটাই বসতেছে না। কেন কেন? কারণ ওই চাঁদের আলোতে আজ আমি আমার নিজের চাঁদকে দেখতে পাচ্ছি তাই। তাই নাকি? কিন্তু আমার না এখন মিষ্টি খেতে ইচ্ছে করছে। এত রাতে আমি মিষ্টি কই পাবো শুনি? তোমার কোমল ঠোঁট জোড়া থাকতে আবার মিষ্টির অভাব আছে নাকি? তারপর কিছু বলার আগেই তানিয়া আমাদের 4 ঠোঁট এক করে দেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। মন ভরছে মহারাজের? একটুও না। এই মিষ্টি সারা জীবন খেলেও মন ভরবে না গো। আমাকে রুমে নিয়ে যাও, আজ মন ভরে মিষ্টি খাওয়াবো। চলো চলো, তাহলে আর সময় নষ্ট করা ঠিক হবে না। আমাকে কে এনেছে? কে আবার? আমি নিয়ে এসেছি। তাহলে এখন কে নিয়ে যাবে? আচ্ছা। তারপর আমি ওকে কোলে নিয়ে রুমে এসে বিছানায় নামিয়ে দিয়ে বললাম, তুমি আবার নতুন করে বউয়ের মতো বসো, আমি আবার আসছি। বলে রুমের বাইরে চলে এলাম। কিছুক্ষণ পর আবার রুমে ঢুকে দেখি আমার সিনিয়র পাগলি বউটা বড় একটা ঘোমটা দিয়ে বউ সেজে বিছানায় বসে আছে। আমি কাছে গিয়ে ঘোমটাটা তুলতেই এভাবে তাকিয়ে কি দেখো? আমার দুষ্টু মিষ্টি রাগী গুন্ডি বউটাকে দেখি, যার চোখের মায়ায় নিজেকে হারিয়ে ফেলেছি। তাই বুঝি? তা আমার পিচ্ছি জামাই আমার মুখ দেখলেন, আমার উপহার কোথায়? আমি নিজেই তো তোমার উপহার। আর কি উপহার লাগবে তোমার বলো? সবাই তার বউকে কত কি দেয় আজকের দিনে, তুমি কিছুই দিবে না? তারপর পকেট থেকে একটা আংটি বের করে তানিয়ার হাতে পরিয়ে দিয়ে বললাম, হাতে টাকা না থাকায় এর বেশি আনতে পারিনি। তুমি যদি আজ একগুচ্ছ কাছের চুড়িও দিতে, তাও আমি যত্ন করে রেখে দিতাম গো। ও তাই? গো। আমার উপহার কোথায়? মাথা নিচ করো। বলেই আমার ঠোঁট জোড়াকে নিজের দখলে করে নিয়ে
প্রায় 15 মিনিট পর ছেড়ে দিয়ে বলতে থাকে, আমার সকল গচ্ছিত সম্পদ আজ তোমার হাতে তুলে দিলাম। এর চেয়ে দামি উপহার আর আমার কাছে নেই গো। আর কিছু না ভেবেই তানিয়ার ঠোঁট জোড়ার উপর ঝাঁপিয়ে পড়ে হারিয়ে যেতে লাগলাম ভালোবাসার অতল স্পর্শে। এই, আপনারা এখনো কি দেখছেন? লজ্জা করে না অন্যের একান্ত সময়ের ঘটনা উকি দিয়ে দেখতে? তবে যাবার আগে লাইক করে, ভালোবাসার মানুষের কাছে শেয়ার করে, কমেন্ট করে নাম বলে যাবেন। যার নাম আগে পাওয়া যাবে তার নামেই নেক্সট ভিডিও হবে।